জাহাঙ্গীরের বিষয়ে প্রধানমন্ত্রী মুখ খোলার পর এখন নানা তথ্য উপাত্ত বের হচ্ছে বিভিন্ন পত্রিকায়। কালের কণ্ঠ একটি রিপোর্ট করেছে, তাতে বলা হচ্ছে পিয়ন জাহাঙ্গীরের ইশারায় চলতো সব কিছু। তার ছবি তারা প্রকাশ করেছে গতকালকে। আজকের পত্রিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যম তার নাম এবং পরিচয় প্রকাশ করেছে। এবং কালের কণ্ঠ আজকে যে রিপোর্টটি করেছে তাতে বোঝা যাচ্ছে যে সে কি পরিমাণ দাপট দেখাতেন এবং প্রধানমন্ত্রীর পিয়ন হবার পরও তিনি দাপট দেখিয়ে কিভাবে নোয়াখালীর রাজনীতি নিয়ন্ত্রণ করতেন, তার পরিবারকে প্রতিষ্ঠা করেছেন, কিভাবে তিনি প্রশাসনকে প্রভাবিত করেছেন, লোকাল সাংবাদিকদেরকে তার নিজের নিয়ন্ত্রণে এনেছেন। সব কিছুই এখন আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। দর্শক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা থাকা অবস্থায় নানা অনিয়মে জড়িয়ে পড়েছিলেন জাহাঙ্গীর আলম। ক্ষমতার দাপট দেখিয়ে নিজ এলাকা নোয়াখালীর চাটখিল নিয়ন্ত্রণ করতেন তিনি। তার ইশারাতেই চলতো জেলা ও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে ছিল মিডিয়া হাউসও। রবিবার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধানের দুর্নীতি বিরোধী বক্তব্যে উঠে আসে পিয়ন জাহাঙ্গীরের নাম। দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। দর্শক, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর এখন আবেদ আলী, মতিউর বা বেনজির এদের নামগুলি কিন্তু পিছনে চলে গেছে এই জাহাঙ্গীরের ধাক্কায়। কেননা সবাই হতবাক হয়েছে যে সামান্য পিয়ন সে 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এবং এখন যা রিপোর্ট আসছে যে বাস্তবেও তাই। সে ঢাকা থেকে এই যে চাটখিল যেতেন তার নির্বাচনী এলাকায় হেলিকপ্টারে করে। তিনি নির্বাচনের প্রার্থীও ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তাকে দলের নমিনেশন দেননি। ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। পরে সম্ভবত তিনি বুঝতে পারছেন যে বিপদ ঘনিয়ে আসতে পারে, সেই কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এখানে বলা হচ্ছে যে আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, এটা বাস্তব। তো কি করে বানালো এই টাকা? যখনই আমি জেনেছি তাকে বাদ দিয়ে কার্ড টার্ড সব সিজ করে ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়, এটা করে, ধরা পড়লে তো সেটা চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন ব্যবস্থা নেই। এরপর থেকেই সব মহলে আলোচনা শুরু হয় কে এই পিয়ন। পরে খোঁজ নিয়ে জানা যায় জাহাঙ্গীরের বাড়ি চাটখিলের নাহারখিলে। তার বাবা রহমতুল্লাহ ছিলেন ইউনিয়ন পরিষদের একজন কেরানি। 5 ভাই 1 বোনের মধ্যে জাহাঙ্গীর মেজো। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বা পিয়ন হিসেবে কাজ করেছেন জাহাঙ্গীর। প্রধানমন্ত্রীর খুব কাছে কাছে থাকতেন। এক পর্যায়ে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। প্রমাণসহ ধরা পড়ায় গণভবন থেকে তাকে চাকরিচ্যুত করা হয়। জাহাঙ্গীর আলম চাকরি থেকে বহিষ্কৃত হওয়ার পরও নানা দুর্নীতি ও অপতৎপরতা কমেনি। নানা জায়গায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় দিয়ে বড় অঙ্কের টাকা বাগিয়ে নিতেন। ভুক্তভোগীরা প্রতারিত হয়ে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ দিলে এই অপকর্মের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তারাও বিব্রত হয়ে পড়েন। গত বছরের 6 ডিসেম্বর জাহাঙ্গীরের ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পরিচয় ব্যবহার করে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জাহাঙ্গীর, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা পরিচয়ে দাপিয়ে বেড়ানো জাহাঙ্গীর আলম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে নোয়াখালী 1 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হন। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় তিনি এই দপ্তরের কেউ নন। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তিনি। অভিযোগ আছে 2008 সাল থেকে নোয়াখালী ও জেলার চাটখিল উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতেন জাহাঙ্গীর। তার ইশারায় উপজেলা কর্মকর্তাদের বদলি করা হতো। জেলা সাংবাদিক নিয়োগেও ছিল জাহাঙ্গীরের হাত। ফলে জেলা ও পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারি সব দপ্তরে বিশেষ কদর পেতেন জাহাঙ্গীরের নির্দেশে নিয়োগ পাওয়া ওই সাংবাদিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়ে নিজের বাড়ির রাস্তা পাকা করে নিয়েছেন জাহাঙ্গীর, ভাগিয়ে নিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদও।
তার বড় ভাই মীর হোসেন মিরন ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মীর হোসেনকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ বাগিয়ে দেন। শুধু তাই নয়, তার আরেক ভাই আলমগীর হোসেন ছিলেন স্থানীয় যুবদল নেতা, তাকেও জোর করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 বার খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানান। এছাড়া নিজের ভাগিনা মাসুদুর রহমান শিপনকে জেলা পরিষদের দ্বিতীয়বারের মতো সদস্য বানান। প্রথমবার সদস্য বানানোর জন্য ব্যালট পেপার নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলেন জাহাঙ্গীর, কিন্তু তৎকালীন ইউনো জাহিদুর রহমান তাতে বাধা দিলে মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার পরও জাহিদুর রহমানকে জামাত আখ্যা দিয়ে চাটখিল থেকে প্রত্যাহার করান। এদিকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিচয় দিয়ে বেড়ানো জাহাঙ্গীরের 3টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীকে ছেড়ে দিয়ে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে তিনি ঢাকার ড্যামরায় দ্বিতীয় বিয়ে করেন। ওই সংসারে আলভি নামে তার এক ছেলে রয়েছে। এরপর আরও একটি বিয়ে করেন তিনি, সেই বিয়েটি হয় নাটকীয়ভাবে। জাহাঙ্গীরের যিনি তৃতীয় স্ত্রী হয়েছেন, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসাবে নিয়োগ পেতে সুপারিশের জন্য তার বাবার সঙ্গে জাহাঙ্গীরের কাছে গিয়েছিলেন। তখন জাহাঙ্গীর তার সৌন্দর্য দেখে মুগ্ধ হন এবং বিয়ে করে ফেলেন। পরে ওই স্ত্রীর নামে 2019 সালে নোয়াখালী জেলা শহরে হরিয়ানাপুরে 10 শতক জমি ও 7 তলা বিশিষ্ট বাড়ি নির্মাণ করেন। এছাড়া চাটখিল পৌরসভার বীরপুরে পেট্রোল পাম্প, খিলপাড়া বাজারের দোকান ভিটে রয়েছে তার নামে। গ্রামের বাড়ি নাহারখিলেও রয়েছে 3 তলা বাড়ি। দর্শক, এই হচ্ছে মোটামুটি জাহাঙ্গীরের আস্তে আস্তে সম্পত্তির হিসাব নিকাশ বেরোচ্ছে। দুদক যদি এই ব্যাপারে অগ্রসর হয়, তখন দেখা যাবে যে এই বেনজির, মতিউর, আবেদ আলীর সাথে এই জাহাঙ্গীরের নামটাও যুক্ত হবে এবং নানা রকম তথ্যপত্র বের হতে থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।